এবার আমার মাওলার রাগান্বিত হুঙ্কার, আল্লাহ বলবেন এ জাহান্নামের ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, এই বেনামাজিরে ধর, ওরে শিকল লাগা, ৭০,০০০ শিকল লাগা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এবার বেনামাজিরে শিকল লাগায়া, শিকল লাগাবে কেমনে? এক সাহাবী বর্ণনা করে বলেন, বলে জবানের মধ্য দিয়া শিকল ঢুকাইয়া ওরে পিছনের রাস্তা দিয়া বাহির করিয়া ফেলবে। এবার আবার মালিক বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ কলিজার যুবকেরা, টানতে টানতে এবার তোমারে আমারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন কি করবি রে যুবক? মনের স্বাদ মিটাইয়া মিটাইয়া তো কত গুনাহ করলি। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, মনের স্বাদ মিটাইয়া যে কত বিবর্তাগিরি করলেন। আপনার কি মনে আসে না একদিন এই জমিন ছাড়িয়ে দিতে হবে, ওই কবরে যাইতে হবে? ওই কবরে কি নিয়ে যাবে? কবরে যদি মাওলার বন্ধু না হইয়া যায়, ওই কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা কাঁদো, কান্নাওয়ালা চক্ষু আমার আল্লাহর কাছে বড় দামি। ওরে যারা জমিনের মধ্যে কেঁদে কেঁদে কাটাইছেন, ওরে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা একটা রাত কান্না ছাড়া কাটায় নাই। তোমার আমারে কে অবাই দিল, কাদা লাগবে না। ওই কবরের ভয় কি তোমার আমার নাই? ও কলিজার যুবকেরা, এই ময়দানে আশেপাশে তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দার চোখের গোড়ায় পানি। এরে কলিজার যুবক, তোমার চোখে কেন পানি নাই? কারণ তোমার অন্তরটা নাপাক, গুনাহ করে 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 তুমি কাটাইছো। এ যুবক, গতকালকে একটা বক্তা ওই যে বয়ান করে মরে গেল। ও আল্লাহর বান্দা, ওই বক্তা জানতো না আমার জীবনের শেষ মাহফিল। ওই বক্তা বয়ান করতেছে, কত সুন্দর বয়ান, বয়ানের মাঝে ব্রেন স্ট্রোক করলো। আল্লাহর বান্দা সকালবেলায় কবরে চলে গেল। এই তো দুনিয়ার বাহাদুরিরে যুবক, হাসরের ময়দানে তুমি আল্লাহর দরবারে কি হিসাব দেবা, এই চিন্তা কি তোমার আসে না রে যুবক? অথচ সাহাবায়ে কেরামরা কান্না করতে 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 তাদের একটা রাতও কাঁদতো না রে বাবা। যেই উমর গোটা অর্ধ জাহানের খলিফা ছিলেন, কিতাব পড়ে দেখলাম উমরের ইন্তেকালের বেলায় উমরকে যখন গোসল করাইতে গেছেন, উমরের পিঠে চাবুকের দাগের কারণে ঘা হইয়া গেছে। যারা গোসল করাইতেছে বলে, ব্যাপার কি? আমগো জাহানের খলিফার পিঠে কেন চাবুকের দাগ? কি ব্যাপার কি? উমরকে মেরেছে। পরিবারকে জানানো হলো, পরিবার বর্গ কয় ওমরের পিঠে কেউ চাবুকের আঘাত করে নাই। এ কলিজার যুবক, অন্তর দিয়া কথাগুলো শুনিও। পরিবার বর্গ একটা ডায়েরি বাহির করে দিল। ডায়েরিটা দিয়া কয়, ডায়েরিটা পড়ে যিনি দুনিয়াতে আল্লাহর সুসংবাদ প্রাপ্ত জান্নাতের যাবে। এই উমর কেন তার পিঠে চাবুকের আঘাত? ডায়েরিটা খুলছেন, ডায়েরির মধ্যে উমর প্রতিদিন যে নেকামলগুলো করতেন, ওমর এটা লিপিবদ্ধ করে রাখতেন। রাত্রেবেলা শোয়ার আগে ঘরের দরজা বন্ধ করিয়া
ওমর ডায়েরিটা খুলিয়া গতকালের চাইতে আজকের আমল কম হলো না বেশি হলো, এটা উমর মিলাইতেন। যখন দেখতেন গতকালের চাইতে আজকে আমল নামা কম, ঘরের চাবুকটা বাহির করিয়ারে যুবক নিজের পিঠে নিজে মারতেন আর নিজের শাস্তি দিতেন আর বলতেন, উমর তুমি ধ্বংস হয়ে গেছো, গতকালের চাইতে তোমার আজকে কেন আমল নামা কম হলো? এই যে তোমাকে শাস্তি দিলাম, দুনিয়ার শাস্তি সহ্য করা যাবে, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। মুহাম্মদ কি নিশানা रखो दिल में हमेशा, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताके शफी मर्दे कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा, ज़बान से ला इलाहा इल्लल्लाह, जोरे ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला। এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এই নামেতে এত মজা না জানি তামাগে, ঠিক কিনা? আল্লাহর নামের মধ্যে কোনো মজার নাম আছে? এই নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এই নামেতে এত মজা না জানি তামাগে, তাই তো এই নাম ডাকি আমি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো এই নাম ডাকি আমি সকাল দুপুর সাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, লা ইলাহা, সবাই জবান ছেড়ে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। সিদ্দিকিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, অধ্যক্ষের মাহফিলের উপস্থিত আছেন সভাপতি হিসেবে জনাব হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন। মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক। হাজী মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ মেইনুল ইসলাম। মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর ব্যবসায়িক ভাইয়েরা ও সমাজসেবকবৃন্দ। মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার আইম্মায়ে মাসাজিদ, দেগার ওলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ানা আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনা মনিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে, আপনার ঢাকার প্রাণকেন্দ্রের মানুষ, রাতের বেলাও অনেকের অনেক কাজ থাকে, কিন্তু এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাকের মহাব্বতে, ওলামায়ে কেরামের মহাব্বতে, কোরআন হাদিসের মহাব্বতে এক জান্নাতি বাগানে আমি গুনাহগার এবং আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। দিল থেকে মাওলার দরবারে কালেমাত শুকর আদায় করি, দিল থেকে সমস্বরে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ কুয়াকাটার হুজুর বলতেন যে বক্তার বয়ান শ্রোতাদের একাগ্রতা আর দিলের তাওয়াজ্জুর দ্বারা হয়। আসলে এখানে আমি এলেমের লাইনেও খুব ছোট, আমলের লাইনেও খুব ছোট। আমার আশেপাশে যে সমস্ত হক্কানি বড় বড় বুজুর্গ আলেমুল আমাকে দেখতেছেন, মূলত এদের কিছু রোহানি পাওয়ার থাকলেই বলতে পারবো, তাছাড়া আমার কোনো ক্ষমতা নাই। একটু দোয়া করবেন, আমি গুনাহগার মানুষ, আপনাদের মাঝে আসছি, আল্লাহ যেন
একটু মোহাব্বতে কিছু কথা বলবার মতো, আপনাদের ধৈর্যের পরিচয় দিয়ে শুনবার মতো আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন। ভাইয়ারা আমার, মাদ্রাসার সম্মেলনে আসছেন, এখান থেকে আমাদের জীবনের গতি পরিবর্তন করতে হবে। যেমন ছোট ছোট বাচ্চাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে, এরা কোরআনের রঙে রঙিন হতে, আল্লাহর বিধানে নিজের জীবনকে সেট করতে তারা এখানে এসে ভর্তি হয়েছে। তো আপনাদের তো সময় নাই এখন কোরআনের মারকাজে ভর্তি হওয়ার, কিন্তু আলেমুল আমার সাথে চলার, আলেমুল আমার সাথে মোহাব্বত রাখার কমপক্ষে এতটুকু সুযোগ তো আমাদের সামনে আছে। কথা কন না কেন? আছে না? তো এটা যাতে অটুট থাকে, এটা যাতে ঠিক থাকে। ভাইয়ারা আমার, আপনারা শহর অঞ্চলের মানুষ, শহরতলির মানুষ, কিছুদিন আগে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাই দিয়েছেন যে দুনিয়ার মানুষ যেই দুনিয়ার শান শৌকতে পড়ে, যেই দুনিয়ার মায়ায় পড়ে তুমি খুব নিজেকে বড় মনে করতেছো, আসলে এই দুনিয়া তোমার না। কথা বলেন, দুনিয়া আমাদের। দুনিয়া আমার জন্য বানানো হয়েছে, আমি দুনিয়ার জন্য না। কথা কি বুঝতে পারছেন আপনারা? দুনিয়া আমার জন্য। দুনিয়া কার জন্য? আমার জন্য। আমি দুনিয়ার জন্য না। কিন্তু আমরা তো দুনিয়ার গোলাম হয়ে গেছি। কথা বলেন না কেন? দুনিয়ার পাক্কা গোলাম হয়ে গেছি আমরা। দৌড়াইতেছি দুনিয়ার পিছনে, কে কত প্রাচুর্যের মালিক হবে, কে কয়তলা বিল্ডিং এর মালিক হবে। একটা বাড়ি ঢাকা শহরে আছে, আরো 5টা কেমনে করব। হালালের খবর নাই, হারামের খবর নাই, কোনো তমিজ নেই। টাকার পাহাড় করতেছে। বান্দার দুনিয়ার সংসার, দুনিয়ার চলাফেরার দ্বারা বোঝাই যায় না বান্দা দুনিয়া ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই টোটাল দুনিয়াটা একটা মুসাফির খানা। কথা বলেন কি? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जी चाहे लगाने की ये दुनिया नहीं है, ये है ये बरत की जा है, तमाशा नहीं है। ये है इबारत की जा है, तमाशा नहीं है। ये हो रही है उम्र मिसले बर्फ को, चुपके रफ्ता रफ्ता दम बदूम। चुपके रफ्ता रफ्ता दम बदूम। এ কলিজার বাবারা, এ ঢাকার উত্তর বাড্ডার কলিজার আমার যুবক, এই দুনিয়াতে আমগো পূর্বপুরুষেরা কেউ থাকতে পারে নাই। এক এক করে সবাই কবরে চলে গেল।
আল্লাহ কয় যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার শান শৌকতের পিছনে পড়ে তুমি তোমার জিন্দগিটা বরবাদ করতেছো। আল্লাহ কয় দুনিয়া একদিন থাকবে না, আমি ধ্বংস করে ফেলবো। রে আমার ঢাকার যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ আলোচনাগুলোই সূরা করিয়ার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ কয় আল কারিয়া, কয় কি এই কথা কোন কি কয়? আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, এই দুনিয়ার মানুষ মহা বিপদ। জমিনের মধ্যে তুমি তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাকে তুমি মহা বিপদ মনে করো। তোমার সামনে বিশাল বিশাল বিপদ, এটা তুমি বড় বড় বিপদ মনে করো। আল্লাহ কয় এগুলো কোনোই বিপদ না, কোনোই বিপদ না, বড় বড় বিপদ তোমার সামনে। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, মহা বিপদ। মাল কারিয়া, আমার আল্লাহ কয় মহা বিপদ কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আমার আল্লাহ তাআলা বলেন এ জমিনের মানুষ আমার নবীর সম্বোধন করে কয় পয়গম্বর আপনি কি জানেন মহাবিপদটা কি? এ ঢাকার মুসলমানেরা মনোযোগ দিয়া কথাগুলো নিতে হবে। আল্লাহ কয় মহাবিপদ কি দোস্ত, আপনি কি জানেন? আমার নবী কয় না আল্লাহ আমি তো জানি না, সব জানেন কে? জোরে কোন, জোরে কোন। আমার আল্লাহ কয় কঠিন বিপদ। এই যে দুনিয়ার মোহে পড়ে তুমি পাগলামি করতেছো, এই দুনিয়া আমার আল্লাহ কয় একদিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? আসতে কেন, জোরে কোন। এ আল্লাহর বান্দারা, এই তো কিছুদিন হলো মাসুদ ডাঙ্গাই নাই। আল্লাহ একটু ঝাঁকি দিয়েছিলেন মাত্র কয়েক সেকেন্ড, কথা হয় না? এই টের পান নাই আপনারা? গ্রামের চাইতে শহরতলির মানুষ বেশি টের পেয়েছে। খেয়াল করে দেখবেন এ ফেসবুকের গোলামেরা, এ কলিজার যুবকেরা, মোবাইল নিয়ে তো ভালো কাজে আগাও না, ভালো জিনিসগুলো দেখে একটু উপলব্ধি করো না। এই মোবাইল তো তোমার জান্নাতের রাস্তাও চিনাইতে পারে যদি একটু বিবেক খাটাইয়া যেগুলো মনোযোগ দিয়া দেখা দরকার, কলব দিয়া যেগুলো অনুধাবন করা দরকার, আসলেই তো তাই। বিভিন্ন ফুটেজ গুলো দেখছি কয়েকদিন ধরে ইউটিউবের মধ্যে, খবরের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ গুলো ভাইরাল হয়েছে, কথা হয় না? আল্লাহ শুধুমাত্র অল্প কয়েক সেকেন্ড একটু ঝাঁকুনি দিছে, তাকাইয়া তাকাইয়া দেখছি সন্তান বাবার সন্তান রে ফেলাইয়া দৌড় দিয়েছে, কথা হয় না? ও আল্লাহর বান্দারা, মার্কেটের ভিতরে বাবা সন্তানেরা ফেলাইয়া একটা দৌড় দিয়েছে, কারো নিজের বাঁচাইতে হবে। সন্তানের খবর নাই, খাইতে বসে খাওয়া দাওয়া বাদ দিয়া দৌড়, একেবারে পাগলের মতো হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড আমার আল্লাহ, পুরা পৃথিবীটার আমার আল্লাহ, এই বাংলাদেশটার একটু নড়াইয়া দেখছেন, দেখেন বান্দারা কেমন করে ঘর বাড়ি ফেলাইয়া পাগলের মতো সব দৌড়াদৌড়ি শুরু করে দিল। এতটুকুতে এমন এ উত্তর বাড্ডার মুসলমানেরা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ কয় আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিব। কেমন ধ্বংস?
আমরা তো জমিনের মধ্যে দেখি একটা মশা উড়ে, একটা কবুতর উড়ে, একটা পাখি উড়ে। আমার আল্লাহ কয় এমন বিপদ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ তাআলা বলেন এমন কঠিন বিপদ আমি আল্লাহ তাআলা ওই দিনকে দেব, এই বিপদের ঠেলায় মানুষগুলো এমন হয়ে যাবে পতঙ্গের মতো, পশু পাখির মতো মানুষগুলো উড়তে থাকবে। একটু জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো উড়তে থাকবে। ওয়াতাকুনুল জিমালু কাল ইহনিল মানফুস। এ কলিজার যুবকেরা, আমার আল্লাহ বয়ান করে বলেন শুধুমাত্র কেবলমাত্র মানুষগুলোই উড়বে না রে বাবা। এত বড় বড় পাহাড় কক্সবাজারে যা দেখবেন, সিলেটে যাইয়া দেখবেন, রাঙ্গামাটি বান্দরবনে যা দেখবেন, আমার আল্লাহ কত বড় বড় উঁচু উঁচু পাহাড় এই জমিনের মধ্যে আমার আল্লাহ প্যারাগের মতো মারিয়া দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় এমন কঠিন বিপদ তোমার সামনে, এই বড় বড় পাহাড়গুলি আমার আল্লাহ এমন কঠিন ভাবে পৃথিবী ধ্বংস করবে রে যুবক। আবার আল্লাহ তাআলা এত বড় বড় পাহাড়কে আমার আল্লাহ তুলার মতো উড়াইয়া দিবে। এমন একটা কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে। ও কলিজার যুবকেরা, আমার আল্লাহ সব ধ্বংস করিয়া আমার আল্লাহ তাআলা বিচার আদালত কায়েম করবেন। আল্লাহ মানুষদেরকে একত্রিত করবেন, হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবেন। আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করিয়া, ও কলিজার যুবক, আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করিয়া আমার আল্লাহ একটা কঠিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে চেয়ার পাওয়ার জন্য হালাল হারামের তমিজ নাই, কথা বলে না। চেয়ারের পাগল, কেমনে ক্ষমতা দখল করা যায়, কেমনে অন্যায় ভাবে মানুষের টাকা মেরে খাওয়া যায়, কেমনে টেন্ডারবাজি করা যায়, চান্দাবাজি করা যায়, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে, টাকার জোরে যারা এগুলো করছেন, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ হুঙ্কার দিয়া কইবেন, এই বাটপারের দলেরা, এ সুদখোরেরা, এ বেনামাজিরা, এ ক্ষমতা দখল করনেওয়ালা জালিম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। আল্লাহ বলে বল আজকের রাজত্ব কার? রাজত্ব নিয়া বহু চিল্লাইছো, ক্ষমতার বাহাদুরিগিরি দেখাইছো, এই বাংলাদেশে ক্ষমতা দেখাইছে। আজকে তারা বাংলায় থাকতে পারে নাই, ইন্ডিয়ার মেহমান হয়ে গেছে। কথা কও ঠিক কিনা? কল্পনা তো করি নাই। স্কুলের ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট ওরে সাধারণ জনতার হুঙ্কারে, ওরে এই শাসিত সরকারকে, স্বৈরাচারী সরকারকে পলাইতে হবে, কেউ কোনোদিন কল্পনাও করি নাই। কথা কয় না? কথা কান কইছি? করি নাই। আল্লাহর বান্দারা 40 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল, কিন্তু পারে নাই। কারণ কোরআন তো মিথ্যা না। আমার আল্লাহ সার দেয়, কি করে না? সবাই কোন সার দেয়? সার দেয়, ছেড়ে দেয় না। এই জমিনে কত বাহাদুরগিরি করলো। নমরুদ বাহাদুরি করে, কয় আমি রব, নাউজুবিল্লাহ। ফিরাউন কয় আনা রাব্বুকুমুল আ'লা। কই ফিরাউন আসেনি? এ কতক্ষণ আছে? নাই নাই। ফিরাউনকে আমার আল্লাহ টাইট লাগাইলেন। নমরুদ আল্লাহর মেরে ফেলবে, তীর মারে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা নমরুদ বেশি কিছু দিয়া সাইজ করে নাই, কামান দিয়া সাইজ করে নাই, ল্যাংরা একটা মশা দিয়া নমরুদের শেষ করছে। কথা ভাই না? এরে কলিজার যুবক, বাহাদুরি করার কিছু নেই রে বাবা। আমার আল্লাহ তাআলা কঠিন হুঙ্কার দিবেন,
বাটপারের দলেরা, এ স্বৈরাচারীর দলেরা কোথায়? আমার আল্লাহ বলবেন, বল আজকের রাজত্ব কার? আল্লাহর এই কঠিন হুঙ্কারে পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর হুঙ্কারের যুবক কারো কোনো কথা থাকবে না। আল্লাহ বলবেন, বল আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কারো জবানে কোনো কথা নাই। এরে জবানের কত সাফাগিরি দেখাইছো, ওই দিনে কারো সাফাগিরি থাকবে না। আমার আল্লাহ দেখবেন কেউ তো কোনো কথা কয় না, আমার আল্লাহ নিজেই জবাব দেয়া দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। আমার আল্লাহ জবাব দিয়ে দিবেন, এ কারো রাজত্ব না, কারো ক্ষমতা না, আজকের ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ তাআলা তার কাহারিয়াতের পরিচয় দিবেন। এ কলিজার যুবক, আল্লাহ বলবেন, আজকে আমি আল্লাহ হিসাবের কাঠগড়া দণ্ডায়মান করব। আমি আল্লাহ সব বান্দা বান্দিকে আমি আল্লাহ হিসাব নিব। হিসাব ছাড়া কেউ পার পাবে না। এ কলিজার যুবকেরা, মুফাসসিরে কেরাম বলেন, এই যে আয়াতের ব্যাখ্যা, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হাসরের ময়দানে আমার আল্লাহ হিসাব নিবেন। হিসাবের লাইনে আমার আল্লাহ তাআলা সব বান্দা বান্দিকে আমার আল্লাহ 4 ভাগে ভাগ করবেন। ওই ভাগ জোরে কন, আরো জোরে কন। 4 ভাগ করবেন আমার আল্লাহ। আল্লাহর বান্দারা এখন আপনি মিলায় নেবেন, আজকের টোটাল বয়ান হবে এই 4 ভাগ নিয়ে। আপনি কোন ভাগের মধ্যে আছেন? আপনার হিসাবটা কেমন হবে? কোন লাইনে আপনার জীবন চালাইতেছেন রে বাবা? মুফাসসিরে কেরাম বলেন, হিসাবের লাইন আমার আল্লাহ 4টা ভাগ করে ফেলবেন। প্রথম ভাগ কারা? মুফাসসিরে কেরাম বলেন, প্রথম ভাগে যারা হবেন তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো কিতাব হবে না। আমার আল্লাহ বলবেন, এ বান্দা, তোমার আজকে কোনো আমলনামা ওজন দেওয়া হবে না, তোমার আমলনামার হিসাব নেওয়া হবে না। আমি আল্লাহর চূড়ান্ত ফায়সালা, বান্দা তুমি বিনা হিসাবে জান্নাতের মেহমান। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বান্দারা, ও উত্তর বাড্ডার মুসলমানেরা, ও বহু বিল্ডিং আমার মা বোনেরা বয়ান শুনতেছেন রে মা, একটু মিলাইয়া নিবেন আপনি কোন কাতারে পড়বেন। আমি বক্তা নাইমুজ্জামান কোন কাতারে পড়বো, আমার হিসাবটা কেমন হয়ে যাবে? ওই মুফাসসিরে কিরাম বলেন 4টা ভাগ করা হবে। প্রথম ভাগ যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো কিতাব হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমার নবী এক হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, সাহাবাদেরকে নিয়ে আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার উম্মতের মাঝে আল্লাহ আমাকে জানায় দিয়েছেন 70,000 এমন উম্মত আমার আছে। আল কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ 70,000 উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সবাই সুবহানাল্লাহ কয় না, জোরে কন। 70,000 বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। এই হাদিসটা বর্ণনা করার পরে
উমর ফারুক দাঁড়াইয়া কয় পয়গম্বর, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে ৭০,০০০ সুসংবাদ দিয়া দিল। ও মায়ার নবী, আপনি ৭০,০০০ কি সন্তুষ্ট হয়ে গেলেন? ও নবী, আপনার উম্মতের তো অভাব নাই, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, ৭০,০০০ তো আপনার জন্য কম হয়ে যায়। আমার নবী কয়, এরে উমর, তোমার যেটা নলেজে আসছে আমি নবীর কি সেটা নলেজে আসে নাই? কারণ আমি এমন নবী, উম্মতের একমাত্র দরদি নবী আমি পয়গম্বর। বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো উম্মতের কান্ডারি নবী, আমার নবী তো তার দরদি উম্মতের বড় পাগল। কারণ আমার নবী বড় বড় অফার যেখানে পাইছেন, নিজের কথা বলেন নাই, নিজের মায়ের কথা বলে নাই, নিজের স্ত্রীর কথা বলে নাই, নিজের সন্তানের কথা বলে নাই, একমাত্র উম্মতের জন্য পাগল। জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার নবী মেরাজে নিলেন আমার আল্লাহ, ওখানেও গিয়ে আমার নবীর চিন্তা, আমার আল্লাহ কয় দোস্ত আসসালামু আলাইকা। আল্লাহু আকবার বল। আমার নবীরে সালাম জানাই কে? এ মুসলমান, কথা না কইলে বয়ান আসবে না। সালাম জানাই কে? আমার আল্লাহ। আমার নবী কয়, আল্লাহ আমারে কাছে পাইয়া আপনি আমারে মোহাব্বতের সালাম জানাইয়া দিলেন। ও দয়ার মালিক, আপনি তো কাদের কুদরত ওয়ালা আল্লাহ, কার না মনে চায় আপনার কুদরতি সালাম পাইতে? বলেন না বাবা আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার কাছে আইনা আমারে সালাম দিলেন। ও আল্লাহ, আমার তো মনে হয় আমার জমিনে আমার হাজার হাজার উম্মতেরা, এদের তো আপনার কুদরতি সালাম পেতে মনে চায়। আমার নবী নিজের চিন্তা করে নাই। আমার আল্লাহ কয় দোস্ত জান জান, আপনার উম্মতের জানায়া দেন, যতবার নামাজ পড়বে, যতবার আপনার উম্মতেরা তাশাহুদের মুসাল্লায় তাহিয়াতুর বৈঠকে আপনার উম্মতেরা যখন বসিয়া যাবে, আমি আল্লাহ কুদরতি সালাম আপনার উম্মতের পৌঁছাইয়া দিব। এ আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, শুধু তাই না, নবী আমার ইন্তেকাল করবে, জিবরাইল হাজির, অনুমতি চাই, আজরাইল ঢুকবে। আজরাইলের ঢুকার অনুমতি দেওয়া হলো, লম্বা কথা, ওদিকে যাব না। আমার পয়গম্বরকে আল্লাহ আজরাইল পাঠাইয়া কয়, খবরদার, আমার দোস্তের অনুমতি ছাড়া জান কবজ হবে না। যদি অনুমতি দেয় আমার দোস্তের জান কবজ হবে, তাছাড়া কিন্তু জান কবজ হবে না। খবরদার আজরাইল, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা না। এই প্রস্তাব দেওয়ার পরে জিবরাইলের কাছে নবী কয়, জিবরাইল এখন আমি কি করব? জিবরাইল কয়, ও পয়গম্বর, আজকে আমি আল্লাহর কাছ থেকে যখন আসছি, আমার আল্লাহ এতটা খুশি, আপনি এখানে আজরাইলের হাতে ধরা দিবেন। ধরা দিতে দেরি হবে, আল্লাহর সাথে আপনার দিদার হতে দেরি হবে না। আমার নবী কয়, আমি তো মাওলার দিদারে চলিয়া যাব, কিন্তু আমার এদিকে জমিনের মধ্যে আমার হাজার হাজার উম্মতেরা, এদের পাশে কে দাঁড়াইবে? আমার গুনাহগার উম্মতের রাইখা আমি নবী যাব না। আমি যদি মাওলার দিদারে চলিয়া যাই, আমার উম্মতেরা কার কাছে গিয়া দাঁড়াবে? আমি তো বড় ভয় পাই, আমার উম্মতেরা যদি গুনাহ করে আর আমার মাওলা যদি আযাব দিয়া কওমে লূতের মতো ধ্বংস করে দেয়, কে এদের পাশে দাঁড়াবে? ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের রাইখা যাব না। বলেন না একটু আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে জিবরাইল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক, আপনার দোস্ত তো আসতে চায় না। আমার মাওলা কয়, রে জিবরাইল,
জিবরিল আমার দোস্তরে জানাইয়া দেন আমি আল্লাহ আমার দোস্ত আমার কাছে আসার পরে তার টোটাল উম্মতের অভিভাবক আমি আল্লাহ নিজে। কলিজার যুবক, এই নবীর তো উম্মতের মায়া মোটেও কম না রে বাবা। নবী হাসরের ময়দানও আমাকে আপনাকে ভুলবে না, আমার আপনার চিন্তায় ব্যবহার হয়ে যাবে। সেদিন সব উম্মতেরা সব নবীরা বলবে আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও কলিজার যুবক, হাসরের ওই ময়দানে একজন ব্যক্তি খালি বলবে রব্বি হাবলি উম্মতি, তিনি হইলেন আমার দরদি, আমার পয়গম্বর। বলেন না একটু আল্লাহু আকবার। নবী কয় উমর তুমি কেমনে বিশ্বাস করলা? ৭০,০০০ অফার দিল, আমি ৭০,০০০ রাজি হয়ে যাব। আমি ওই দিন আল্লাহর কাছে বলছি রে মালিক আমি তো ৭০,০০০ খুশি না। আল্লাহু আকবার কোন। আমার উম্মত ৭০,০০০ বিনা দরখাস্তে, বিনা ওজনে, বিনা হিসাব নিকাশে আমার উম্মতেরা ৭০,০০০ জান্নাতে যাবে, এটা আমি খুশি না রে পয়গম্বর আল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই দিনকে আমার খুশি হওয়ার জন্য আমার আল্লাহ কয় দোস্ত আপনি তো নবীর কান্ডারি পয়গম্বর, আপনি তো উম্মতের জন্য বড় পাগল। আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। এ বাড্ডার মুসলমানেরা কেমন বাড়ায়া দিলেন? আমার আল্লাহ কয় দোস্ত ৭০,০০০ সাথে ৭০,০০০ গুণ লাগায়া দেন। বলে ৪৯০ কোটি আপনার উম্মত, তাদের কোনো হিসাব লাগবে না, তাদের কোনো কিতাব লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এক নম্বরে তাদের যাদের হিসাব হবে না, কিতাব হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু আর একটা হাদিসের দিকে যদি আলোকপাত করি, লক্ষ্য করি, নবী আমার কয় আলা কুল্লুকুম খাত্তা, নবী আমার কয় শুনো আমার সব উম্মতেরা গুনাহগার, কিন্তু বিনা হিসাবে এই ৪৯০ কোটি উম্মতকে আমার আল্লাহ কেমনে জান্নাতে দিবেন? কারণ গুনাহ ছাড়া তো বিনা হিসাবে জান্নাতে যাবে না। কিন্তু আমার নবীকে আমার সব উম্মত গুনাহগার। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, কিন্তু ওই হাসরের ময়দানে ওই প্রকারের কারা যাদের আমলের হিসাব হবে না, কিতাব হবে না, বিনা হিসাবে, বিনা ওজনে আমার আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তারা কারা? মুফাসসিরে কেরাম বলেন তারা হলো ওই ব্যক্তি যারা অন্যায় করার পরে দেরি করে না, সাথে সাথে তওবা করে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে আল্লাহর বান্দা গুনাহ থেকে তওবা করেন তার জীবনের কোনো গুনাহ, এই কথা কর না, তার জীবনের কোনো গুনাহ থাকে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য তোমার ভিতরে অন্যায় আছে, এখানে গুনাহ ছাড়া তুমি আমি কেউ নাই, সবাই গুনাহগার। এখন বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও তাহলে তওবার বিকল্প নাই। তওবা করলে আমার আল্লাহ তাকে কেমন মহব্বত করেন। আমার নবী কয় তওবাকারী এমন সাধারণ বান্দা আর থাকে না। যারা গুনাহের থেকে তওবা করবে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে মাফ করিয়া দিবেন। আমার নবী কয় আত্তাইবু হাবিবুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তওবাকারী কার বন্ধু? জোরে কয়, জোরে কয় না, কার বন্ধু? জোরে কন, আল্লাহর বন্ধু। এই জন্য হাসরের ময়দানে 4টা ভাগ হয়ে যাবে। প্রথম ভাগ এদের কোনো হিসাব নাই, এদের কোনো কিতাব নাই, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু বাবা এই প্রথম প্রকারে থাকতে হলে তুমি অন্যায় করেছো, আমি অন্যায় করেছি, এজন্য আল্লাহর কাছে তওবা করা লাগবে। তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ওই যে নবীর জামানার এক মহিলা
জিনার সন্তান নিয়া নবী আয়েশা কয় নবী আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি। আমার নবী মুখ ফিরাইয়া নেয়, জোরে কোন আল্লাহু আকবার। আবার মহিলা যাইয়া কয় নবী আমার পেটে জিনার সন্তান, আমারে হুকুম, আমারে শরীয়তের বিচার কায়েম করেন। আমি তো বড় জালেম, আমি তো জিনাকারিনী মহিলা। এরে পর্দার আড়ালের আম্মা জান, নবীর জামানার মেয়েরা গুনাহ করে নিজেরে কত ছোট মনে করছে আর নিজেরে কত গুটায় নিয়েছেন। আজকে তুমি আমি গুনাহ করে গর্ব করি, তুমি আমি গুনাহ করে অহংকার আনিয়া ফেলি। এরে কলিজার যুবক, ওই মহিলার দিকে নবী আমার বারবার মুখটা ফিরাইয়া নাই। মহিলা যাইয়া কয় নবী আমি বড় জিনাকারিনী, আমি বড় জালেম, আমাকে শরীয়তের বিচার করেন নবী আমার। আমার নবী বারবার মুখ ফিরায় নেওয়ার পরে যখন দেখে মহিলাটা ছাড়ে না, আমার নবী ডাক দিয়া কয় এ আল্লাহর বান্দে, তুমি জিনা করেছো, তোমার পেটের সন্তান তো জিনা করে নাই। তোমার পেটে যে জিনার সন্তান, এই জিনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার বিচার হবে, এর আগে তোমার বিচার হবে না। এই মহিলা চোখে পানি নিয়ে বাড়ি চলে গেলেন, কারণ এই মহিলাও চায় না আমি জিনার তহমত নিয়ে কবরে যাব। জিনার তহমত নিয়ে যদি কবরে যাই, দুনিয়ার শাস্তি তো সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের আগুন তো সহ্য করা যাবে না। এই মহিলার চোখের পানি নিয়ে বাড়ি ফিরে যায় আর প্রহর গুনতে থাকে, কবে আমার গর্ভপাত হবে, সন্তান ভূমিষ্ঠ হবে। কিতাব লেখে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কোলে করে দুধের বাচ্চা নিয়া পয়গম্বরের মজলিসে হাজির হয়ে গেলেন। নবীরে ডাক দেয়া কয় নবী আমি একজন জিনাকারিনী মহিলা, ও নবী আমার বিচার করেন, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর। আমার নবী কয় মহিলা তোমারে যদি এখন জিনার বিচার করে, জিনার বিচার তো তোমার অর্ধেক ঘেরে পাথর মেরে তোমারে সঙ্গে সার করা। হে মহিলা তুমি যদি এখন মরে যাও, তোমার এই সন্তানটাকে কে দেখভাল করবে? এই সন্তানটাকে কে লালন পালন করবে? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমি গুনাহ করে গোপন করো, আর এই মহিলা কেমনে বিচার চায়? ও নবী আমার বিচার করেন, আমি বড় জিনাকারিনী মহিলা। এরা কলিজার যুবক, এগুলো এমনে এমনে হয় না, এগুলো কবরের ভয় থাকলে হয় রে বাবা। এই মহিলা নবীর কথা মানিয়া বাড়ি চলে গেলেন। এই ছোট্ট বাচ্চাকে খাওয়ানোর ট্রেনিং দেয়, কারণ মহিলা জানে হঠাৎ যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। এমনি তো আমি বড় জালেম, আমি জিনাকারিনী মহিলা। ও আল্লাহর বান্দারা, এই মহিলা ছেলেটারে ওই বাচ্চাটারে খাওয়ার ট্রেনিং দেয়। কিতাব লেখে এই বাচ্চার হাতে একটু রুটি দিয়া নবীর দরবারে নিয়ে আসছেন। আয়েশা কয় রে নবী দেখেন আমার বাচ্চা এখন খাইতে শিখে গেছে, ও এখন রুটি খায়, আপনি যদি আমার বিচার করেন এই বাচ্চা না খেয়ে মারা যাবে না। এবার আমার নবী কয় সাহাবায়ে কিরাম এই মহিলাটারে অর্ধেক গিরে আর অর্ধেক পাথর মেরে এর সঙ্গে জার করিয়া দাও। এই মহিলার কলম কত সুন্দর, এই মহিলারে অর্ধেক গাড়িয়া সাহাবায়ে কেরাম পাথর মারতে শুরু করলো। এ কলিজার যুবক, কি এমন তওবা মহিলা নিজেকে আবদ্ধ করে নিজেরে কেমনে আল্লাহর রহমতের চাদরের মধ্যে বাঁধিয়া ফেলছে, আর নিজেরে কতটা বড় গুনাহগার মনে করছে। তুমি
আমি গুনাহ করিয়া নিজের বড় মনে করি। আর এই মহিলা গুনাহ করে কেমনে বিচার চায়? এক সাহাবী বড় একটা পাথর মেরছে এই মহিলার মাথা বরাবর গিয়া, মাথার খুলিটা উলাইয়া মাথার রক্ত গিয়া আর এক সাহাবীর গায়ে লেগে গেল। এই সাহাবী বার ধিক্কার দিয়া কয়, এ মহিলা তুই ধ্বংস হ, তোর নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথাটা আমার নবীর কানে জ্বলিয়া গেল। এরে পর্দার আড়ালের আম্মা জান, আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা রে, এই মহিলারে খারাপ বলিও না। ওরে তোমরা তো জানো না এই মহিলা যে কত বড় তওবাকারিনী বান্দি, এই মহিলার তওবা যে কত বড়। এই মহিলার তওবা যদি ওরে গোটা আরবের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, এরকম হাজার হাজার জিনাকারিনী আমার আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। কলিজার যুবকেরা, তওবাকারী আমার আল্লাহর বন্ধু। এজন্য বাবা তোমারও গুনাহ হতে পারে, আমারও গুনাহ হতে পারে, এজন্য তওবা করা লাগবে। মুফাসসিরে কেরাম বলেন 2 নম্বর কারা? বলে এদেরও হিসাব হবে না, এদেরও কিতাব হবে না। আল্লাহ বলবেন তোমরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। 2 নম্বরে যারা, এদেরও হিসাব হবে না, এদেরও কিতাব হবে না। তবে প্রথম শ্রেণী যারা, তারা বিনা হিসাবে কই যাবে? এই কথা কোন কই যাবে? জান্নাতে যাবে। আর দ্বিতীয় শ্রেণী যারা, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এখন প্রশ্ন হলো, দ্বিতীয় প্রকারের কারা? যাদের হিসাব হবে না, কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। তারা কারা? মুফাসসিরে কেরাম বলেন, বহু বয়ান করেছেন, তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলি। বলে এরা হলো তারা যারা দুনিয়াতে মুসলমান হওয়ার পরেও ওরে 40 বছর ইবাদত করছে, তারপরে নিজে ধর্মের ইসলামের এমন একটা বিষয়কে আল্লাহর বান্দা অস্বীকার করছে। আল্লাহ কয় তুই এখন আর মুসলমান নাই, তুই এখন মুরতাদ। কথা কান নাকি? তুই এখন মুরতাদ। আর মুরতাদের হুকুম কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলেন, যারা দিন থেকে সরে যাবে, দিনের একটা ওয়াকাত্ত বিষয়কে যারা অস্বীকার করবে, ওরা মুরতাদ। আর ওই মুরতাদ অবস্থায় যদি ওই বান্দা মরে যায়, ও হুয়া কাফের, ওই বান্দার যদি ওরে 40,000 বছরের ইবাদত থাকে, ওই ইবাদতে কোনো কাজ হবে না। ওই বান্দা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখানে একটু আপনাদের 2 সাইডে কিছু আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আমরা এখানে সমাজের বহু, আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে মুসলমানের ঘরে ঘরে এখন মুরতাদ তৈরি হচ্ছে। কথা বলেন, মুসলমানের ঘরে ঘরে এখন মুরতাদ তৈরি হচ্ছে, কিন্তু আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলার একটা বিধান, সুদ খাওয়া কি হালাল না হারাম? সবাই কোন হালাল না হারাম? ঘরে ঘরে এখন সুদের প্রচলন। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমার টাকা আছে, ব্যবসা করো, তোমার টাকা আছে, দোকানদারি করো, তোমার টাকা আছে, বহু টাকা উপার্জন করার মাধ্যম আমার আল্লাহ খোলা রাখছেন, ওগুলো করো। আল্লাহ কয় সুদ খাইও না। কয় কি? জোরে কোন, কে কয়? আল্লাহ কয় সুদ খাইও না। কিন্তু জমিনের বহু আল্লাহর বান্দা 40 বছর ইবাদত করলো, 50 বছর ইবাদত করলো, এখন আল্লাহর বান্দা, এখন টাকার মালিক, এখন আর কি করব? এখন মানুষ উপকার করে 2 লাখ টাকা দিয়া, 1 লাখ টাকা দিয়া, বছরে হাদিয়া নেই 20,000। আছে না নেই? কথা কান আছে না নেই? এই সমস্যা কি? এখন তুমি যদি হারামকে হারাম মনে করিয়া খাও, হারামকে যদি হালাল মনে করিয়া খাও, তুমি কোরআনের একটা ওয়াকাত দলিল দ্বারা প্রমাণ, আল্লাহ কয় সুদ হারাম, তুমি হারামটাকে নামাই না হালাল মনে করে খাও,
তুমি মুসলমানের ঘরে হাজী সাহেবের ঘরের সন্তান যদি হও, আল্লাহ কয় তুই মুরতাদ, তোর মরার পরে তোর আমলনামা ওজন হবে না, তোর আমলনামা কোনো কিছু করা হবে না। আল্লাহ কবে যা, তোর বিনা হিসাবে জাহান্নামের মেহমান বানায় দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুরতাদ হওয়া যাবে? কথা কন্যা যাবে? বর্তমান আমাদের সমাজে বহু নেতারা এমন এমন কথা কয় যেন ঈমান নাই। কথা হয় না, কথা বলেন না কেন? আজকে বাংলার জমিনের মধ্যে এই আবুল বাউল সরকার কোরআন দিয়া এত বড় কটূক্তি করার পরেও আমরা বাংলার জমিনে দেখছি কিছু কিছু নেতারা এই বাউলদের পক্ষ নিয়ে তারা প্রমাণ করেছে এই বাংলার জমিনে তারা মুরতাদের পক্ষ নিয়েছে। আমরা তাদেরকে নেতা হিসাবে মানতে চাই না। কথা কাউ ঠিক কিনা? হ্যাঁ, আমার এখান থেকে প্রমাণ হয়ে যায় যে কারা আবু জেহেলের উত্তরসূরি, কারা আবুল আহাবের উত্তরসূরি, কারা ফেরাউনের উত্তরসূরি। যেই বাংলার জমিনে হাজার হাজার উলামায়ে কেরাম খতমে নবুয়তের পক্ষে কথা বলেছে, কাদিয়ানীদের কাফেরের পক্ষে কথা বলেছে, তখন আমরা দেখেছি কিছু কিছু মৌলভী এই সমাবেশে শামিল হয় না। কথা কও ঠিক কিনা? জাতিকে এদের মুখোশ উন্মোচন করে দিতে চাই। ঢাকার উত্তরার বাড্ডার মুসলমানেরা জানি না আর কোনোদিন দেখা হতে পারে কিনা, তবে একটা কথা বলে দিয়ে যাই, যারা হকের পক্ষে তাদেরকে দেখতে পারবেন তারা সব সময় হকের সাথে আছে। কথা কোন ঠিক কিনা? যখন এই বাংলার জমিনে আবুল বাউল সরকার, ফাউল সরকার যখন কোরআনকে অবমাননা করলো, আমরা কিছু কিছু মৌলবীকে দেখছি তারা বলছে যে এই তাওহীদি জনতা এই আবুল বাউল ফাউলকে এভাবে মারছে, এটা ভালো করে নাই। কথা বল ঠিক কিনা? কিছু নেতাদেরও দেখছে। কথা কন না কেন? ভয় পান আপনারা? ভয় পাওয়ার দিন শেষ। এখন আর আমরা ভয় করি না। খোলা জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, কারো কোনো বিধান চলবে না। কথা কও ঠিক কিনা? আর কারো আমরা উগ্রবাদী না, আমাদের সাথে লাগাইতে আসো না। আমরা এদেশের চেয়ারের পাগল না। কথা বলেন ঠিক কিনা? টাকার পাগল আমরা না। তবে আমরা বাংলাদেশে, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা হাফিজ হুজুরের বাংলাদেশ, এটা শামসুল হক ফরিদপুরীর বাংলাদেশ। এদের চোখের পানি আজও জমিনের মধ্যে মিশে আছে। সুতরাং তোমরা মনে করো না যে শামসুল হক নাই, আজকে শাহজালাল নাই, আজকে শাহপরান নাই, আজকে হুঙ্কার দেওয়ার মতো লোক নাই। না না, এই বাংলার জমিনে ওই সমস্ত হুঙ্কার দেওয়ালাদের সন্তান, হাফিজ হুজুরের সন্তান, ওই চরমরায় বিশ্বে হুজুরেরা, মামুনুল হকের মতো লোকেরা আজও হুঙ্কার দেওয়ার মতো আছে। মনে করিও না জঙ্গলার বাঘ মনে হয় মরে গেছে, না, এখনো নেকড়ে বাঘগুলো জীবিত আছে। কথা কাউ ঠিক না? সুতরাং এই জমিনে কথা বলতে হলে একটু ভেবে চিন্তে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার পূর্বাভাস আমরা দেখতেছি। আল্লাহ আলেম ওলামাদেরকে এক বানায় দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, মুরতাদদের ব্যাপারে আসছে, এদের কোনো হিসাব হবে না, এদের কোনো কিতাব হবে না। এরা কোথায় যাবে বলেন? বিনা হিসাবে। বলেন বিনা হিসাবে জাহান্নামে। থাকলো আরো দুই শ্রেণী। ভাইয়ার আমার, এই দুই শ্রেণীর কিছু কথা বলেই আমি আপনাদের নিয়ে দোয়ার দিকে যাব। এখন দুই শ্রেণী কারা? মুফাসসিরে কেরাম বলেন এই যে দুই প্রকার, আরো যে দুই প্রকারের আছে হিসাব নিকাশের দিক দিয়া, কারো হিসাব হবে সহজ, কারো হিসাব হবে কঠিন। ভাইয়ার আমার, আল্লাহ তাআলা ৩ নম্বর যাদেরকে হিসাব নেবেন, ৩ নম্বর প্রকারে যারা আছেন, আল্লাহ তাআলা এদেরকে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রহমতের বেষ্টনের মধ্যে আমার আল্লাহ আবৃত করবেন। এদেরকে আবৃত করিয়া আল্লাহ তাআলা এদের সামনে 3টা তালিকা রাখবেন। খুব মনোযোগ দেবেন। 1 নম্বর তালিকা, ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, বান্দা দুনিয়াতে নেক আমল করেছে, এই নেক আমলের একটা তালিকা।
আবার বান্দা দুনিয়াতে বদ আমল করেছে, এই বদ আমলের আর একটা তালিকা বান্দা দুনিয়াতে আল্লাহর দেওয়া বহু নিয়ামত আল্লাহর বান্দা খাইছেন। এই তিনটা তালিকা আমার মাওলা রাখবেন। তিন তালিকা রাখার পরে এবার আমার আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এ বান্দা তুমি দুনিয়াতে নেক আমল করছো, আবার তুমি আমার বহু নিয়ামত খাইছো, এটার আমি আল্লাহ তাআলা প্লাস মাইনাস করে আমি আল্লাহ তাআলা এটাকে সমান সমান করে দিলাম। বাকি আছে গুনাহ। কতক্ষণ কি বাকি? কি গুনাহ? আল্লাহ তাআলা বলবেন যাও, যাদের হিসাব সহজ হবে আমার আল্লাহ বলবেন বান্দারে আজকে আমি আমার দয়ায় তোমার এই গুনার তালিকা মাফ করে দিয়া তোমারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এদের হিসাবটা হবে সহজ। ও আল্লাহর বান্দারা কিন্তু যারা চতুর্থ প্রকারের হবে এদেরকে আমার মালিক বলবেন, এ বান্দা দুনিয়াতে তুমি এই অন্যায়গুলো কেন করছো? ও আল্লাহর বান্দারা যদি আমার মাওলা একবার বলিয়াই ফেলেন, এ বান্দা তুমি এই অন্যায়গুলো তুমি কেন করছো? মুফাসসিরে কেরাম বলেন এই বান্দার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মালিক যখন বলবেন, এ বান্দা তুই আমার সাথে কেন নাফরমানি করলে, তুই এই গুনাহগুলো তুই কেন করলে? এবার বান্দা বলবে মালিক আমি যে অন্যায় করছি আমার অন্যায় কি কোনো প্রমাণ আছে? আমার মালিক কয় প্রমাণ ছাড়া তোরে শাস্তি দেব না। আল্লাহ কয় তোর জন্য আমি 4টা সাক্ষী হাজির করব। এ বাদ্দার মুসলমানেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ কয় তোর জন্য 1 নম্বর সাক্ষী হবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলবেন তোর 1 নম্বর সাক্ষী হবে জমিন। আল্লাহ জমিন রে হাজির করবেন, জমিন রে হাজির করিয়া বলবেন, এ জমিন বল তোর উপর দাঁড়ায়া দাঁড়ায়া আমার এই বান্দা কি অন্যায় করেছে? জমিন তার জবান বয়ান শুরু করবেন, জমিন সব গড়গড় করে বলে দিবেন। আল্লাহ কায়ে নেমো খারামের দল, এ বাটপারের দল, তোর 2 নম্বর সাক্ষী। আল্লাহ কোরআনে বয়ান করেছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বেনামাজি গুনাহগারের মুখের উপরে আমার আল্লাহ মোহর এঁটে দিবেন। আল্লাহ তাআলা বলবেন হাত বল আবার এই বান্দা তোর দ্বারা কোন কোন অন্যায় করেছে? এ জমিনের মানুষ, যেই চোখের পিছনে কত কোটি কোটি টাকা ব্যয় করলাম, যেই পায়ের পিছনে, যেই হাতের পিছনে, যেই কানের পিছনে, যেই ঠোঁটের পিছনে তুমি কত কোটি কোটি টাকা ব্যয় করলার যুবক, বলছো এটা আমার চোখ, বলছো এটা আমার হাত, কিন্তু হাসরের ময়দানে আমার মালিক দেখাইয়া দিবেন হাত তো তোমার পক্ষে কথা বলে না, চোখ তো তোমার পক্ষে কথা বলে না। তুমি তাকায়া তাকায়া দেখবা তোমার গোটা অঙ্গ তোমার বিরুদ্ধে চলে গেছে। হাত নালিশ করবে, পা নালিশ করবে। আল্লাহ কয় এখানেই শেষ না, সাক্ষী যেহেতু চাইছো আমি আরো সাক্ষী দেব। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ ফেরেশতা কিরামান কাতিবিন বল আমার এই বান্দা বলে গুনাহ করে নাই, তোরা বলো কি কি গুনাহ করছে। এই তো 3টা গেল, কিন্তু 4 নম্বরটা যেটা মূল সাক্ষী, এ কলিজার যুবকেরা আমার আল্লাহ বলবে এই বেনামাজি গুনাহগার কেমনে কয় ও বলে নাফরমানি করে নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা ওর সামনে আমলনামা খুলিয়া দে। বেনামাজি গুনাহগারের সামনে আল্লাহ আমলনামা খুলে দিবেন। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আমলনামা খুলে দেওয়া হবে। এরে বাড্ডার মুসলমানেরা, এবার আমলনামা যখন বান্দার হাতে দেওয়া হবে, বান্দা আমলনামা হাতে নিয়ে বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীর
দাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ যুবকেরা একটু চোখটা বন্ধ করে নিজের কথা স্মরণ করো। এই ময়দানে তুমিও গুনাহগার, আমি বক্তাও বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই রে যুবক। আরে আব্বা জানেরা, ও কলিজার যুবকেরা, বর্দারাদের আম্মা জানেরা, আমল নামা বান্দা হাতে নিয়ে পড়বে আর বলবে আল্লাহ কি এমন আমল নামা তুমি আমার হাতে দিলা। ওরে আমার আমল নামার মধ্যে আমি তাকাইয়া দেখি ছোট একটা অন্যায় করেছি, এটাও তো ছুটাইয়া দাও নাই। বড় একটা অন্যায় করেছি, এটাও তো ছুটাইয়া দাও নাই। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, এ গুনাহগার নাফরমানেরা, তুই যে বলছিস তুই নাকি গুনাহ করিস নাই। এবার আমার মাওলার রাগান্বিত হুঙ্কার, আল্লাহ বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, এই বেনামাজিরে ধর, ওরে শিকল লাগা, ৭০,০০০ শিকল লাগা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এবার বেনামাজিরে শিকল লাগায়া, শিকল লাগাবে কেমনে? এক সাহাবী বর্ণনা করে বলেন, বলে জবানের মধ্য দিয়া শিকল ঢুকাইয়া ওরে পিছনের রাস্তা দিয়া বাহির করিয়া ফেলবে। এবার আবার মালিক বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ কলিজার যুবকেরা, টানতে টানতে এবার তোমারে আমারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন কি করবি রে যুবক? মনের স্বাদ মিটাইয়া মিটাইয়া তো কত গুনাহ করলি। এ পর্দারারের আম্মা জানেরা, মনের স্বাদ মিটাইয়া যে কত বেপরদাগিরি করলেন। আপনার কি মনে আসে না একদিন এই জমিন ছাড়িয়ে দিতে হবে, ওই কবরে যাইতে হবে? ওই কবরে কি নিয়ে যাবে? কবরে যদি মাওলার বন্ধু না হইয়া যায়, ওই কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা কাঁদো, কান্নাওয়ালা চক্ষু আমার আল্লাহর কাছে বড় দামি। ওরে যারা জমিনের মধ্যে কেঁদে কেঁদে কাটাইছেন, ওরে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা একটা রাত কান্না ছাড়া কাটায় নাই। তোমার আমারে কে অবাই দিল, কাদা লাগবে না। ওই কবরের ভয় কি তোমার আমার নাই? ও কলিজার যুবকেরা, এই ময়দানে আশেপাশে তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দার চোখের গোড়ায় পানি। এরে কলিজার যুবক, তোমার চোখে কেন পানি নাই? কারণ তোমার অন্তরটা নাপাক, গুনাহ করে 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 তুমি কাটাইছো। এ যুবক, গতকালকে একটা বক্তা ওই যে বয়ান করে মরে গেল। ও আল্লাহর বান্দা, ওই বক্তা জানতো না আমার জীবনের শেষ মাহফিল। ওই বক্তা বয়ান করতেছে, কত সুন্দর বয়ান, বয়ানের মাঝে ব্রেন স্ট্রোক করলো। আল্লাহর বান্দা সকালবেলায় কবরে চলে গেল। এই তো দুনিয়ার বাহাদুরি রে যুবক। হাসরের ময়দানে তুমি আল্লাহর দরবারে কি হিসাব দেবা, এই চিন্তা কি তোমার আসে না রে যুবক? অথচ সাহাবায়ে কেরামরা কান্না করতে 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 তাদের একটা রাতও কাঁদতো না রে বাবা। যেই উমর গোটা অর্ধ জাহানের খলিফা ছিলেন, কিতাব পড়ে দেখলাম উমরের ইন্তেকালের বেলায় উমরকে যখন গোসল করাইতে গেছেন, উমরের পিঠে চাবুকের দাগের কারণে ঘা হইয়া গেছে।
যারা গোসল করাইতেছে বলে ব্যাপার কি আমগো জানের খলিফার পিঠে কেন চাবুকের দাগ? কি ব্যাপার, কি ওমর কি বেড়েছে? পরিবারকে জানানো হলো, পরিবার বর্গ কয় ওমরের পিঠে কেউ চাবুকের আঘাত করে নাই। এ কলিজার যুবক, অন্তর দিয়া কথাগুলো শুনিও। পরিবার বর্গ একটা ডায়েরি বাহির করে দিল। ডায়েরিটা দিয়া কয় ডায়েরিটা পড়ে যিনি দুনিয়াতে আল্লাহর সুসংবাদ প্রাপ্ত জান্নাতের যাবে। এই উমর কেন তার পিঠে চাবুকের আঘাত? ডায়েরিটা খুলছেন, ডায়েরির মধ্যে উমর প্রতিদিন যে নেকামলগুলো করতেন ওমর এটা লিপিবদ্ধ করে রাখতেন। রাত্রেবেলা শোয়ার আগে ঘরের দরজা বন্ধ করিয়া ওমর ডায়েরিটা খুলিয়া গতকালের চাইতে আজকের আমল কম হলো না বেশি হলো এটা উমর মিলাইতেন। যখন দেখতেন গতকালের চাইতে আজকে আমল নামা কম, ঘরের চাবুকটা বাহির করিয়া রে যুবক নিজের পিঠে নিজে মারতেন আর নিজের শাস্তি দিতেন আর বলতেন উমর তুমি ধ্বংস হয়ে গেছো, গতকালের চাইতে তোমার আজকে কেন আমল নামা কম হলো? এই যে তোমাকে শাস্তি দিলাম, দুনিয়ার শাস্তি সহ্য করা যাবে, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আর কয়দিন নাফরমানি করবা? আর কয়দিন নামাজ কাজা দিয়া চলবারে যুবক? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। এরে পর্দার আড়ালের আম্মা জান, তোমার মতো কত আম্মা জানেরা কবরে চলে গেল, কত শোকেস ভর্তি কাপড়, কত গয়না কাটি রাখিয়া 5টা কাবনে চলে গেল। এই আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার বাহাদুরি। কয়েকদিন আগে ভূমিকম্পেও কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। এরে যুবক, মাওলার নাফরমানি তো করছো, এখন একটু মৃত্যুর চিন্তা করো রে বাবা। আজকের ময়দানে ওয়াদা দাও আর গুনাহ করবা না। তোমার মতো যুবক হাজার হাজার আছে 5 বেলার নামাজ পড়ে, ওরে কোনো নারীর দিকে তাকায় না আল্লাহর ভয়ে। হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবে? এরে যুবক, তুমি কেন পারবা নাই? ময়দানে তাকায়া দেখো, কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এরপরেও দাড়ি লম্বা করেছেন। আলেমুল আমার বয়ানে, কুয়াকাটা হুজুরের জাহান্নামের বয়ানে কত যুবক 5 বেলার নামাজ পড়ে, কোনো মহিলার দিকে তাকায় না। বহু আম্মা জানেরা কোরআন পড়তে পারতো না, কিন্তু বয়ানে এখন কোরআন পড়া শিখে গেছে। বয়ানের দ্বারা মা এখন 5 বেলার নামাজি হয়ে গেছে। এরে পর্দার আড়ালের আম্মা জান, বহু আম্মা জান আছে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে ইসলামের শিক্ষা দান করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? ও আম্মা জান, আপনি কি ফাতেমার চাইতেও বড় হয়ে গেছেন? ফাতেমা কবরকে এত ভয় করছেন, মরার আগেই স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী আমার ইন্তেকালের পরে আমারে দ্রুত দাফন করে দিবেন। আমার পয়গম্বরের জামাতা আলী ডাক দেয়া কয়, ফাতেমা তোমার ইন্তেকালের পরে সবাই শুনবে, সবাই তোমার জানাজায় হাজির হবে। ফাতেমা কয়, না স্বামী, সবাইরে খবর দিবেন না, রাতের বেলায় আমারে দাফন করে দিবেন, কারণ আমি আমার এই শরীরটা কোনো বেগানা পুরুষকে দেখাই নাই। আমার ইন্তেকালের পরে খাটিয়ার উপরে যখন আমারে শুয়াইবে,
ও স্বামী আমার, অনেকে আমার দিকে তাকাইয়া আমাকে সবাই মাফ করবে, কেউ মনে মনে ভাববে ফাতেমা মোটা ছিল, ফাতেমা চিকন ছিল, কেউ মনে মনে ভাববে আমি লম্বা ছিলাম, কেউ মনে মনে ভাববে আমি খাটো ছিলাম। কিন্তু আমি চাই না আমার শরীর নিয়ে মানুষ গবেষণা করুক, কারণ আমি আল্লাহর আযাবের বড় ভয় ভাই। এ পর্দার আড়ালের আম্মা জান, এই ফাতেমা যদি এমন করতে পারে, আরে আম্মা জান কি পরিমাণেরা ভয় নিয়ে চলছেন, আজকে আপনি বেপরদায় চলেন। ও আম্মা জান তওবা করেন, তওবাকারী আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহ কুদরতির নজরে ময়দানে তাকাইয়া আছে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, দুনিয়ার মানুষ অন্যায় করলে পুলিশ লাগায়া দেয়, আর আমার মালিক এমন, ওরে বান্দা যদি গুনাহ করি আমার আল্লাহ তালাশ করে, বান্দা তুই কই, একটা বার আমারে ডাইকা দে, তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এরে যুবক, তওবার সময় আসছে, আজকে ওয়াদা দাও আর দাড়িতে খুল লাগাবা না, এক বেলার নামাজ ছাড়বা না। ও বাপজানেরা যারা বুড়া হয়ে গেছেন আর বিড়ি খাবেন না, চার হোস্টেলে উলঙ্গ নাচ বাহায়া বানা দেখবেন না। ও আল্লাহর বান্দারা পাক্কা ওয়াদা দেন, এ পর্দার আড়ালের আম্মা জানেরা ওয়াদা দেন, আজকে থেকে আর নামাজ ছাড়বেন না, আর বেপরদাগিরি করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। কারা কারা পারবেন খাঁটি তওবাকারী আল্লাহর বন্ধু, জীবনের শেষ মাহফিল হতে পারে, জীবনের শেষ তওবা হতে পারে। ওই বক্তাও জানতো না আমার জীবনের শেষ বয়ান, আমিও জানি না আমার জীবনের শেষ বয়ানও হতে পারে, আপনার জীবনেরও শেষ মাহফিল শোনা হতে পারে। তওবা করেন, কারা কারা পারবেন খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও, নারে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক, আমরা তওবাকারী বন্ধু। আয় আল্লাহ, আপনি তো বলেছেন তওবাকারী আপনার বন্ধু। আয় আল্লাহ, দিল নরম করিয়া বলতেছি রে মালিক, আয় আল্লাহ আর গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনার খাঁটি গোলাম না বানায়া ওই অন্ধকার কবরে ডাক দিয়েন না, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা কবুল করুক।